ভাবুন, একদিন কোনো নভোচারী চাঁদে বা মঙ্গল গ্রহে কোনো এক অভিযানে তারা গিয়েছে। কোনো এক দুর্ঘটনায় কবলিত হয়ে কেউ একজন মারা গেল, অথবা তাদের পুরো টিমই মারা গেল। তখন তাদের দেহের কি হবে? কি হতে পারে এই মৃত দেহের সাথে? আমাদের এই পৃথিবীতে যখন কেউ মারা যায়, সেই মৃতদেহটি ব্যাকটেরিয়া, অক্সিজেন আর আর্দ্রতার কারণে পচে যায়। কিন্তু প্রশ্ন হলো, মহাকাশের সেই পরিবেশে কি হয় এই মৃতদেহের সাথে? সেখানে এই মৃতদেহ সাধারণভাবে পচে যাবে না। যদি মৃতদেহ খোলা মহাকাশে ভেসে থাকে, তখন ধীরে 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 তার শরীরের সব পানি বের হয়ে যাবে। অত্যন্ত কম চাপের কারণে দেহ শুকিয়ে মমির রূপ ধারণ করতে পারে। সূর্যের তীব্র বিকিরণ আর মহাজাগতিক দীর্ঘ রশ্মি ধীরে ধীরে মানবদেহের বা যে কোনো জীবের কোষ ধীরে ধীরে নষ্ট করতে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই মহাকাশে মৃতদেহ যাবে কি করে? তাই তো, আসলে মহাকাশে এখনো পর্যন্ত অনেক মানুষই প্রাণ হারিয়েছেন, তবে তারা কেউই মহাকাশে ভেসে থাকেননি। কেউ হয়তো মহাকাশ যানে প্রাণ হারিয়েছেন, কেউ বা পৃথিবীতে ফেরার সময় মারা গিয়েছেন কোনো এক দুর্ঘটনায় কবলে পড়ে। কিন্তু ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল গ্রহে যদি কোনো ঘাঁটি তৈরি করা হয়, সেখানে এমনটা হতে পারে। মঙ্গল গ্রহে যদি কোনো মৃতদেহ থাকে, সেটি সহজে পচবে না, কারণ সেখানে বায়ুমণ্ডল খুবই পাতলা। তাছাড়া সেখানের তাপমাত্রা অত্যন্ত কম আর পানির উৎস খুবই কম। ফলে গবেষকরা ধারণা করেছেন সেখানকার পরিবেশ, মৃতদেহ পচন প্রক্রিয়া খুবই কম। সে কারণে মৃতদেহ সংরক্ষিত অবস্থায় চলে যেতে পারে, অর্থাৎ সেটা শুকানোর পর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মহাকাশে একটি মৃতদেহ হাজার হাজার বছর অবধি অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে, কেননা সেখানে পৃথিবীর মতো পচন প্রক্রিয়া কাজই করে না। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে মানুষ যদি কেউ মহাকাশে বসবাস করা শুরু করে, তখন মৃত্যুর পর সেই মৃতদেহের সৎকার কি করে হবে? এই প্রশ্নই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছেন। তারা ইতিমধ্যে এই গবেষণা শুরু করে দিয়েছেন। ভাবা যায়। আজ আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।